میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میرے کرنے آ جانا رسول اللہ، امداد میری کرنے آ جانا رسول اللہ، مقبول یہ عرض میری للہ ذرا کرنا، جب وقت نیزہ آئے آقا دیدار عطا کرنا، اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مجرم ہو جہاں بھر کا محشر میں بھرم رکھنا، رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا، رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا، مقبول یہ عرض میری اے نور خدا کرنا، جب وقت نیزہ آئے آقا دیدار عطا کرنا، اللہم صلی علی مولانا محمد وعلى آلہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا صلاۃ یا رسول سلام یا مرحبا یا رسول اللہ، مرحبا رحمت للعالمین، مرحبا صلاۃ یا رسول اللہ سلام یا علیکم صلاۃ یا رسول اللہ سلام یا، بلا لو یا رسول اللہ بلا لو،
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে আজ 8ই অক্টোবর 2025 সালের কি বার জানিয়েছে রোজ বুধবারে আজকে কি বার? বুধবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবারে পড়ছে। হিসাবে 12টা বাজছে দেখতে বলে বৃহস্পতিবার। আচ্ছা, আমাদের দাবিটা ঠিক আছে, কিন্তু আমাদের অনুষ্ঠানটা কি বুধবার কেন্দ্র করে না বৃহস্পতিবার? আমরা সেই হিসাবে বলতে হবে। আচ্ছা, বুধবার হোক, বুধবারের অনুষ্ঠান, বৃহস্পতিবারের ওয়াজি। এ সময় বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানাধীন ইমামে রব্বানী দরবার শরীফে আয়োজিত হযরতুল আল্লামা আবিদ শাহ আল মাদানী মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 37তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র ওরসে ইমামে রব্বানী এবং হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সমাবেশ আল্লাহ তাআলা সফলতার সঙ্গে কবুল ও মঞ্জুর করুন, সবাই পড়ি আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন, জবান খুলে পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব মহোদয় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব মহোদয়, উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপরিচিত আলোচক, সুপরিচিত ব্যক্তিত্ব হযরত আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি সাহেব। আমার বাম পাশেই উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর, আমার ভাই, আমার বড় ভাই, আমার সহপাঠী হযরতুল আল্লামা বাতিলের আতঙ্ক, কিছু কিছু সুন্নিদেরও আতঙ্ক, অর্থাৎ নামধারী। আমরা তাদেরকে সুন্নি না বলে ভণ্ড পরিচয় দিতে পারি। হুজুরের সুন্দর একটা কথা কইছে, সবার বন্ধু, কিন্তু কেউ কেউ আতঙ্ক মনে করে। ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব, সুন্নিয়তের গর্ব, বাংলাদেশের সুন্নি মনা মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে আজকের আয়োজনের যিনি প্রধান, যিনি আজকের আয়োজনের সিংহাসনপতি, এ দরবারের গদিনিশীন পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে স্মরণ করে আপনাদের সকলের মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রত্যেকের, অনলাইনে যারা দেখছেন তাদের প্রত্যেকের নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা দারাজ করুন, সবাই পড়ি আমিন।
সম্মানিত হাজিরিন, সময় আধা ঘন্টা, মনে হয় 15 মিনিটের অধিক চলে গেছে। তো চিন্তা করলাম সময় কম হইলে ওয়াজ তো কম করন যাবে, একটু দুরুদ সালাম কোরআন তেলাওয়াত হৃদয় খুললে করি, ওয়াজ নাইলে না করলাম। এই জন্য একটু তেলাওয়াত করলাম। আমি আলোচনার শুরুতে একটু তেলাওয়াত দুরুদ সালাম ঠিক মতো না পড়লে ওয়াজের ফয়েজ পাই না। ওয়াজের কিন্তু একটা ফায়েজ লাগে, এটা যারা আলোচক তারা জানে। তা আমি আলোচনা করার জন্য সূরা কাফিরুন তেলাওয়াত করেছি এবং সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা কাফিরুন সম্পর্কে শানে নজুলটা এমন রয়েছে, নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রস্তাব দেয়া হয়েছিল মক্কার কাফের বেঈমানেরা, হুজুর আপনি 1 বছর আমাদের মূর্তি পূজা করবেন, পরবর্তী 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা প্রস্তাব দিল কারা? কাফেরেরা। সহজে বলেন, এটা প্রস্তাব দিল কারা? কাফেররা। প্রস্তাব দিল আমার নবীজিকে। সাহস কত বড়! প্রস্তাব পাওয়ার সাথে সাথে আমার নবীজি কোনো বাজে রিয়েক্ট করেন নাই। কিন্তু কাফের বেঈমানেরা আমার নবীজিকে যে প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাবটা দেখেছিলেন কে? আল্লাহ। শুনেছিলেন কে? আল্লাহ। নবীজি কোন রকম প্রতি উত্তর করেন নাই, অপেক্ষায় আছেন আল্লাহ কি বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া রব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই কাফিরদের জবাবে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়েরা রে, লা আবুদু মা তা'বুদুন। হুজুর আপনি বলে দেন, আমি তাদের ইবাদত করব না, তোমরা যাদের ইবাদত করো। জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজিকে প্রস্তাব করা হয়েছিল, হুজুর আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, তাইলে পরের 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব। আল্লাহ কয়, হুজুর বলেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করছি না, করব না, অতীতেও করি নাই। তার মানে নবীজিকে প্রস্তাব দেওয়ার পরেও আমার নবীকে আল্লাহ শিখাইয়া দিলেন, হুজুর প্রত্যাখ্যান করেন। আর বিনা প্রস্তাবে বিনা দাওয়াতে আমাদের দেশের মুফতি মুহাদ্দিসেরা পূজার প্রসাদ খায়। ঠিক কিনা বলো? আল্লাহ নিজে আল্লাহর রাসূলের মানা করে, হুজুর আপনি বলেন লা আবুদু মা তা'বুদুন, তার মানে আল্লাহর হুকুম হইল ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদত করব না, ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদতের মজলিসে যাব না, ওরা যারে রব মানে আমরা কখনোই তাকে রব হিসাবে স্বীকৃতি দিব না। এটা আমার আল্লাহর চাওয়া। আমার নবীও প্রত্যাখ্যান করে দিলেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশে নির্বাচনের ভোটের জন্য রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল চলে, ঠিক কিনা? রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল দিয়া অনেকে
পাশ করে, ওই ব্যক্তি যত বড় দুর্নীতিবাজ, তার চাইতেও জঘন্য দুর্নীতিবাজ হলো মুসলমান হইয়া পূজার মণ্ডপে হাজিরা দিয়া হিন্দুদের ভোট কালেকশন করা। কথা বলেন ঠিক কিনা? এই দেশ 95% মুসলমানের দেশ। তুমি যদি ভালো মানুষ হও, একটা হিন্দু যদি তোমারে ভোট না দেয়, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদিও যদি তোমারে ভোট না দেয়, শুধু মুসলমানরা ভোট দিলেও তুই পাস করবি। তাইলে তুই হিন্দুর পূজা গেছ কোনা করে? তুই করলি কি রে মামুর ভূত? বস্তা কিনছ বাজারের টানে, তলার শিলাই কাটছ নিজে, এবার হিন্দু পাড়া পূজার মণ্ডপে গেছ ভোট কালেকশন করতা। আরে বেকুব, তোর তলা ছিড়া, তলা ছিড়া বেকল। মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, রব্বুল ইজ্জত নূর নবীকে শিখাইয়া দেয়, লা আবুদু মা তা'বুদুন। হুজুর আপনি বলেন আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ রাব্বা হুজুর বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদত করো না। যদি আমি তোমাদের মূর্তির পূজা করলে তোমরা আমার আল্লাহর ইবাদত করো, এই বদৌলতেও আমি তোমাদের মূর্তির পূজা করব না, করব না, করব না। নবীজির আল্লাহ পাক হুজুর বলেন ওয়ালা আল্লাহ কয় হুজুর নবী গো, ও নবী আপনি আরো বলে দেন তোমরা যার ইবাদতকারী হয়েছো আমি কখনোই তাদের ইবাদতকারী হব না, হব না, হব না। তার মানে মূর্তির পূজার মণ্ডপ প্রত্যাখ্যান করা, এটা মুমিন মুসলমানের নিদর্শন। আল্লাহর ওলির দরবার প্রত্যাখ্যান করে পূজার মণ্ডপে হাজিরা দেওয়া কাফের মুশরিকের নিদর্শন। ঠিক কিনা? এটা কি নকশবন্দি কয় না, কোরআনে কয়। কোরআনুল কারীমে বলছেন কে? আরো জোরে বলেন না কে? জীবনে প্রথমবার গতবার আইছিলাম এই উরুসে ইমামে রব্বানি দরবার শরীফে, আবিদ শাহ মাদানী হুজুরের উরুস মোবারকে গতবার আইছিলাম, জীবনে প্রথম। আমার বাড়ি যদিও কাছে, সময় সুযোগ মিলে না বিদায় আসতে পারি না। উরুসে নববী শরীফে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর আমার স্পেশাল ভাবে দাওয়াত দিছিলেন, কিন্তু হুজুররে কিছু বলতে পারি নাই, আর আমার প্রোগ্রামের পেজ ছিল যার কারণে আসতে পারি নাই। আমার এই সিরাজগঞ্জ শাহজাদপুর একটা মাহফিল ছিল, তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এইবার আইলাম। জীবনে প্রথমবার আইছি, যে বক্তব্য দিয়া গেছি ওয়াহাবি গো কলজা আইজো জ্বলে। ঠিক কিনা বলে? জ্বলে বন্ধু, তোমার জ্বলতে থাকুক, কিচ্ছু করার। তুমি যেই কাজ করো তোমার জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া লাদে দিয়া ফিরাইতে হবে। তোমার কাম কাজ বালা না বন্ধু। এ মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ শিখায় দেয়। হুজুর বলেন তোমরা যাদের ইবাদত করো আমি শর্তের ভিত্তিতে শুধু নয়, আমি নবী আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর ওহীর মাধ্যমে জবাব দিচ্ছি। আজকে নয় শুধু, আমি আমার বাকি জিন্দেগিতে কোনোদিন কখনোই তোমাদের মূর্তির পূজা আমি করব না, তোমরা যারা ইবাদত করো। দেখেন এবার পূজা কারে কয়? পূজা কারে কয়? হিন্দুরা পূজা করে কেমনে? সাজুগুজু কইয়া রেডি হইয়া পূজার মণ্ডপে উপস্থিত হয়, হয়ে পূজার মন্ত্র পড়ে, পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, পূজার প্রসাদ খায়।